সরকারি কর্মচারীদের বেতনে আসছে বড় ধরনের পরিবর্তন। দীর্ঘদিন পর প্রায় আড়াই গুণ বাড়ানো হচ্ছে সর্বনিম্ন বেতন। বর্তমানে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন যেখানে ৮,২৫০ টাকা, নতুন বেতন কাঠামোয় তা বাড়িয়ে ২০,২৫০ টাকা করার সুপারিশ করেছে বেতন কমিশন। একই সঙ্গে সর্বোচ্চ ধাপের বেতনও উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতদিন ৭৮,০০০ টাকা থাকলেও নতুন কাঠামোয় তা ১,২০,০০০ টাকায় উন্নীত করার কথা বলা হয়েছে। চূড়ান্ত হওয়া এই সুপারিশ সম্বলিত প্রতিবেদন আজ বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় পে কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত বৈঠকে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। দায়িত্ব গ্রহণের প্রায় ১.৫ বছর পর অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে গতিশীল করার দিকে বিশেষভাবে মনোযোগ দেয়। ধসে পড়া অর্থনীতির চাকা সচল করতে আর্থিক খাতে নেওয়া হয় একাধিক সংস্কারমূলক পদক্ষেপ। একই সঙ্গে লাগামহীন মূল্যস্ফীতির চাপ কমাতে বাজার ব্যবস্থাপনায় জোর দেওয়া হয়। সরকার বলছে, শুধু বাজার নিয়ন্ত্রণ নয়, আয় বৈষম্য কমানোও ছিল এই উদ্যোগগুলোর অন্যতম লক্ষ্য। এই প্রেক্ষাপটেই সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। গেল বছরের জুলাই মাসে গঠন করা হয় পে কমিশন। কমিশনের উপর দায়িত্ব দেওয়া হয় বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, জীবনযাত্রার ব্যয় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় এনে একটি যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়ন করার। প্রায় ৬ মাস ধরে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং আলোচনা শেষে কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের ব্যবধানেও পরিবর্তন আসবে, অর্থাৎ বেতনের অনুপাত আরও ভারসাম্যপূর্ণ করার দিকেই যাচ্ছে সরকার। এতে করে নিচের ধাপের কর্মচারীদের আয় বাড়ার পাশাপাশি সার্বিকভাবে জীবনমান উন্নয়নের সুযোগ তৈরি হবে বলে মনে করছে কমিশন। তবে এই বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করতে গেলে সরকারের বাড়তি ব্যয় হবে প্রায় ৮০,০০০ কোটি টাকা। আগামী জুলাই থেকে এই কাঠামো কার্যকর হলে তার আর্থিক দায় বহন করতে হবে পরবর্তী রাজনৈতিক সরকারকে। যদিও সরকার ইতোমধ্যেই আংশিক বাস্তবায়নের পথে হাঁটছে। চলতি জানুয়ারি মাস থেকেই বেতন কাঠামোর একটি অংশ কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ২২,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে সম্পূর্ণ কাঠামো বাস্তবায়নের বিষয়ে পরবর্তী সরকার সিদ্ধান্ত নেবে। পে কমিশনের চেয়ারম্যান জানান, দ্রব্যমূল্যের বৃদ্ধি, কস্ট অফ লিভিং ইনক্রিজ এবং সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা সব দিক বিবেচনায় নিয়ে এই সুপারিশ করা হয়েছে। তার ভাষায়, সবকিছু হিসাব করে এমন একটি কাঠামো প্রস্তাব করা হয়েছে যাতে অধিকাংশ সরকারি কর্মচারী সন্তুষ্ট থাকবেন। সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে এই পরিবর্তন বাস্তবায়িত হলে দেশের সামগ্রিক অর্থনীতিতে এর প্রভাব কী হবে সেদিকেই এখন তাকিয়ে সংশ্লিষ্টরা। পে স্কেল নিয়ে সকল ধরনের তথ্য এবং সরকারি সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে।